বাড়িতে কেক বানানোর জন্য কি কি জিনিসের দরকার চলুন আপনাদেরকে দেখায়। এটা হলো প্রিমিক্স, একটা টিন চাই, আর মেজারমেন্টের জন্য কাপ চাই। প্রিমিক্সটা খুব ইজিলি দোকানে পাওয়া যায়। এটা 5 কেজির প্যাকেট ছিল, 1 কেজির প্যাকেটটা ছিল না আজকে, তাই 5 কেজির প্যাকেট থেকে আমি 1 কেজি নিয়ে নিয়েছি। এই মেজারমেন্ট কাপটা দেখছেন, এটা আছে 250 গ্রামের, আর ছোট কাপটা আছে 125 গ্রামের। তো প্রিমিক্সটা আমরা 2 কাপ নিচ্ছি। প্রিমিক্স যতটা নেব তার অর্ধেক জল নেব। এটা হচ্ছে এগলেস প্রিমিক্স, এটার মধ্যে সব মেজারমেন্ট করে আগের থেকে দেয়া থাকে, আপনাকে এর মধ্যে আর কিচ্ছু দিতে হয় না। যতটা প্রিমিক্স নিচ্ছেন তার অর্ধেক জল দিয়ে এর মধ্যে 2 থেকে 4 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নিলেই হচ্ছে। এই যে এটাকে আমি ভালো করে 1 কাপ জল দিয়ে মিলিয়ে নিচ্ছি, মানে 2 কাপ প্রিমিক্স দিয়েছি, 1 কাপ জল একটু মিলিয়ে নিলাম। তারপর এর মধ্যে 3 থেকে 4 চামচ আমরা সাদা তেল দিয়ে দেব। এটা হচ্ছে ভ্যানিলা প্রিমিক্স। এই প্রিমিক্স দিয়ে অনেক রকমের কেক বানানো যায়। চকলেট কেক বানাতে গেলে আপনাদেরকে চকলেট প্রিমিক্সটা নিতে হবে। এখানে আমি 2 কাপ প্রিমিক্স নিয়েছি, 2 কাপ প্রিমিক্সে 1 কেজির কেক রেডি হয়ে যায়, সাথে ক্রিমটাও থাকে, সব মিলিয়ে 1 কেজির ওপরেই রেডি হয়। এখানে আমি কিছু ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, ওই 7 থেকে 8 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি কালার ইউজ করছি না, আপনারা চাইলে কালার ইউজ করতে পারেন। এই কেকটা আমি সাদাই রাখছি। এবার কেকের টিনের মধ্যে ভালো করে তেল দিয়ে এই যে কেকের প্রিমিক্সটা রেডি করেছি সেটা ভালো করে আমি বসিয়ে দিচ্ছি, আর এই যে ট্যাপ ট্যাপ করে এটাকে চারিদিকে ভালো করে সেট করে নিচ্ছি। আর কড়াইটা আমি আগের থেকে গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে একটা এই যে স্ট্যান্ডটা দিয়েছি, ওপরে এই কেকের প্রিমিক্সটা দিয়ে দিচ্ছি, আর ভালো করে ঢাকা দিয়ে দেবো। এটা একদম না কম আঁচের মধ্যে করতে হবে। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে কেকটা বসাতে পারেন। একটা জিনিস ধ্যান দিতে হবে, যখনই কেকটা আপনারা বানাবেন তখন কেকের থেকে না বড় আকারের কিছু বাসন নেবেন, নাহলে কেকটা যখন ফুলে উঠবে তখন সেই বাসনের মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে। এই যে আরেকটা আমি এভাবেই চাপিয়ে নিয়েছি, স্ট্যান্ড আমার বড় হচ্ছিল তাই একটা প্রদীপ রেখে তারপর কেকটা আমি চাপিয়ে নিয়েছি। এই যে দেখুন এইভাবে দুটো কেক রেডি হচ্ছে। এটা প্রায় আধ ঘন্টার মতো আমি বেক হতে রেখে দেবো। আধ ঘন্টা পর কাঠি দিয়ে আমি চেক করে নেব। কাঠিটা দেখুন একেবারে শুকনো উঠছে, এভাবে আপনারা চেক করে নেবেন। যদি দেখবেন যে এটা একটু ভিজা উঠছে তাহলে এটাকে আরও কিছুক্ষণের মতো বেক করতে ছেড়ে দেবেন। এই যে দেখুন প্রদীপটা দিয়েছিলাম কিন্তু প্রদীপের মধ্যে তেল ছিল না, যখন এটার মধ্যে দিয়েছিলাম তখন একটা না স্মেল আসছিল, তখন প্রদীপটাকে হাঁটিয়ে এখানে আমি কিছু পাথর দিয়ে তারপর কেকটা বানিয়েছি। আমি 2 লেয়ার কেক বানাচ্ছি, তাই দুটো কেক রেডি করেছি, একটা বড়, তার উপরে বসানোর জন্য একটা ছোট। দেখুন দুটো কেকে কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। চলুন ক্রিমটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।